কত সাধনার রত্ন ধন হলো ধর্ম। তাই ধর্ম কি ছেলের হাতের মোয়া যে গঙ্গায় ডুব দিলেই সব পাপ ধুয়ে যাবে, নাকি ধর্ম নিয়ে লড়াই করলেই স্বর্গে পৌঁছে যাবেন? তাই আজকে আলোচনার বিষয় হচ্ছে ধর্ম নিয়ে লড়াই। বর্তমানে আমরা অনেক লড়াই শুনেছি, বিভিন্ন বিষয় নিয়ে লড়াই মানুষ করে থাকে এবং করে চলেছে। একইভাবে ধর্ম নিয়েও মানুষ লড়াই করে চলেছে, সেটাও বাদ রাখেনি। বাইবেল নিয়ে, কোরআন নিয়ে, বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত, এই সমস্ত বিষয় নিয়ে মানুষ লড়াই করেই চলেছে। যারা খ্রিস্ট অনুসারী তারা বাইবেলকে উপরে রাখতে চাইছে, যারা ইসলাম তারা কোরআনকে উপরে রাখতে চাইছে, যারা হিন্দু ধর্ম অবলম্বন করে চলে তারা বেদ, বেদান্ত, উপনিষদ এবং রামায়ণ, মহাভারত এইগুলো প্রতিষ্ঠা করতে চাইছে। আর এর মধ্য দিয়েই তারা মনে করেছে যে এর মধ্য দিয়েই ঈশ্বরের রাজ্যে পৌঁছাতে পারবে। তাই ধর্মটা নিয়ে মানুষ আলোচনা, লড়াই এগুলো করেই চলেছে, কিন্তু বাদ চলে যাচ্ছে একটা বিষয়, সেটা মানুষের খেয়াল নেই। তাই ধর্ম মানুষ পালন করে এই কারণে সত্যে পৌঁছাবার জন্য, ধর্ম মানুষ অনুসরণ করে এই কারণের জন্য যাতে তার মধ্য দিয়ে ঈশ্বরের রাজ্য পর্যন্ত পৌঁছাতে পারে। তা এই ধর্মটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ ঈশ্বরকে বাদ দিয়ে ফেলেছে, ধর্মটাই তাদের কাছে বড় হয়ে চলেছে। তাই এই ধর্ম নিয়ে লড়াই করাটা আমার মনে হয় সেটা বোকামি। হতে পারে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম বিষয় রয়েছে, অনেক শাস্ত্রে অসঙ্গতি রয়েছে, অনেক শাস্ত্র ঠিক রয়েছে, এবার অনেক শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে সত্যকে প্রকাশ করা। আপনি চিন্তা করুন তো, আমরা যদি জানি যে ঈশ্বর একজনই, তাহলে সেই একজন ঈশ্বর সেটা বিভিন্ন শাস্ত্রে যখন প্রকাশিত হয়, তাহলে আমি যখন আমার শাস্ত্র বাদ দিয়ে অন্য শাস্ত্র, অন্য ধর্মকে আমরা ঈর্ষা করি বা সমালোচনা, বিদ্রূপ করি, তাহলে সেই শাস্ত্রের যে কর্তা রয়েছে তাকেই তো সমালোচনা, বিদ্রূপ করা হয়। তাহলে দেখতে গেলে দেখা যায় যে সামনে থেকে নিজের বাবাকে ভালোবাসছি, আদর করছি, যত্ন করছি, খেতে দিচ্ছি, এবং পিছন দিক থেকে সেই নিজের বাবাকেই ছুরি মারছি, নিজের বাবাকেই বিদ্রূপ করছি। তা এই বিষয় নিয়ে চলতে চলতে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে। তাই বর্তমানে ধর্মটা যদি ঈশ্বরের জায়গা দখল করে নেয়, তাহলে ঈশ্বরকে আপনি কোথায় বসাবেন? তাই এই ধর্ম বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য কথায় বলে, কোটি কোটি সাধুর মধ্যে ধর্ম বোঝে কয়জন। তাই সাধু সাজা অতি সহজ, সাধু হওয়া নয়। একইভাবে ধার্মিক সাজা অতি সহজ, কিন্তু ধার্মিক হওয়া নয়। তাই আপনি যদি প্রকৃত সেই সত্য, সেই ধার্মিকতা, সেই ধর্মীয় পথ অবলম্বন করতে চান, ঈশ্বরীয় রাজ্যে আপনি যদি প্রবেশ করতে চান, যদি আপনি বুঝে থাকেন যে এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে এবং এই পৃথিবীর সঙ্গে সঙ্গে যারা পার্থিব বিষয়কে আঁকড়ে ধরে বেঁচে চলেছে, কেবলমাত্র তাদের লক্ষ্য এই পৃথিবী, তারাও একদিন পৃথিবীর সঙ্গে শেষ হয়ে যাবে। তাই এর পরে জীবন হচ্ছে ঈশ্বরের রাজ্য। ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে গেলে আপনাকে সেই পথ অনুসরণ করে চলতে হবে, যে পথ গিয়েছে সেই ঈশ্বরের রাজ্য পর্যন্ত। সেই পথকে বলা হয় মহাসত্যের পথ। সেই পথ অনুসরণ করে আপনি কি করে চলবেন যদি এই সমস্ত লড়াই, দাঙ্গা, হাঙ্গামা আমরা করে থাকি? ধর্মটা আমাদের কাছে কি, এবং ধর্মশাস্ত্রই বা আমাদের কাছে কি? ধর্মশাস্ত্র আমাদের কাছে সে একটা গাইডলাইনের মতো, রাস্তা দেখার ম্যাপের মতো, যে ম্যাপটা দেখে আমরা রাস্তা চলি। কিন্তু সে ম্যাপ যদি ভুল হয়ে থাকে, তাহলে তো আমরা ভুল পথে চলে যাব। তাই সেখানে আমরা কেবলমাত্র বোকার মতো যা লেখা আছে, যা পড়ে বুঝেছি, সেইটা নিয়েই চিন্তা করলে কিন্তু আপনি প্রকৃত লক্ষ্যে, প্রকৃত সত্যে পৌঁছাতে পারবেন না। সেই কারণে মানুষের মধ্যে বুদ্ধি রয়েছে, মানুষের মধ্যে জ্ঞান রয়েছে, মানুষের মধ্যে প্রজ্ঞা রয়েছে, এবং মানুষের মধ্যে সঠিক বিবেচনা রয়েছে, এবং মানুষকে হেল্প করার জন্য আমাদের বিজ্ঞান রয়েছে। সেই বিজ্ঞান ভিত্তিক আলোচনা, বিজ্ঞান ভিত্তিক পথ অনুসরণ করে চলাই হচ্ছে আমাদের জীবনে একমাত্র লক্ষ্য। কেননা ধর্ম বিজ্ঞান ছাড়া নয়। বিজ্ঞানের আলোয় আমরা দেখতে পাই যুক্তিসঙ্গতভাবে, এবং প্রকৃত যাহা সত্য এবং যথার্থ, ন্যায্য, যুক্তিসঙ্গত, সেটাই আমাদের প্রকৃত পথ অনুসরণ করে চলা আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। তাই আপনি কি সেই প্রকৃত ঈশ্বরের রাজ্যে
যেতে চান বা ঈশ্বরের রাজ্যে যাওয়া দরকার আছে বলে মনে করেন? তাই প্রকৃত আপনি যদি ঈশ্বরের রাজ্যে মনে করেন যে যাওয়া দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে, কেননা পৃথিবীর সঙ্গে আপনি শেষ হয়ে যাবেন এটা আপনি মেনে নিতে পারছেন না, কেননা মানুষের আত্মা কখনো সেটা মরে না, সেটা ঈশ্বরের রাজ্যে স্থান পায় যদি সে ঈশ্বরের রাজ্যে যাওয়ার কর্ম কাজ করে। এবং যদি সে সেই মতো কাজ না করে, পৃথিবী আগড়েই সমস্ত কিছু মনে করে, এটাই সব মনে করে, তাহলে তারা ঈশ্বরের রাজ্যে যেতে পারে না, তাদের হয় শাস্তি। সেই কারণে আপনি যদি মনে করেন যে আপনাকে সেই পথ অনুসরণ করে চলতে হবে এবং ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতেই হবে, তাহলে অনেক কিছু আগাছা আপনার জীবন থেকে বাদ দিতে হবে। তা আপনার মধ্যে কি সেই আছে, সেই সাহস আছে, সেই প্রত্যয়, সেই দৃঢ়তা, বিষমুক্ত নিরপেক্ষ বিচারের তীক্ষ্ণ বুদ্ধির, ঝানু গোয়েন্দার বজ্রবেদী মনোবল, পাষাণময় মনোবল, অকৃত্রিম তীব্র সেই ঈশ্বরের রাজ্যের প্রতি পিপাসা? তবে ধর্মের লড়াই না করে সত্যকে খুঁজুন, সত্যের পথ অনুসরণ করুন, আর সেই পথই হচ্ছে আমাদের জীবনে একমাত্র শ্রেষ্ঠ পথ, যে পথ আমাদেরকে ঈশ্বরের রাজ্যে নিয়ে যায়। ধর্মটাই যদি ঈশ্বর হয়ে যায় মানুষের কাছে, তাহলে ঈশ্বরকে তারা কোথায় বসাবে? তাই কোরআন, বাইবেল, বেদ, বেদান্ত, উপনিষদ, এইগুলো নিয়ে আমরা যেন ঝগড়া, দাঙ্গা হাঙ্গামা না করে সেগুলো বোঝার চেষ্টা করি, তার মধ্যে থেকে গাইডলাইন খুঁজি যে কিভাবে আমাদের পৌঁছাতে হবে। সমস্ত ধর্মের শাস্ত্রের মধ্যে সেই ঈশ্বরের কথা লিপিবদ্ধ আছে, হয়তো কোনো শাস্ত্রে বেশি আছে, হয়তো কোনো শাস্ত্রে কম আছে, আবার কোনো শাস্ত্রে হয়তো কিছু রয়েছে, আবার কোনো শাস্ত্রে সম্পূর্ণ রয়েছে। তাই এখানে দেখা যায় প্রকৃত সত্য তো একই, প্রকৃত সত্য একই, আর যেটা আলাদা আলাদা নয়, সত্য একই বা ঈশ্বর একজনই, সেটা আলাদা নয়। এবার মানুষ অনেককে ঈশ্বর হিসাবে বোস করিয়ে রাখে, মানুষ যে ঈশ্বর নয় তাকে ঈশ্বর হিসাবে বোস করিয়ে রেখে পূজা অর্চনা করছে, আরাধনা করছে, উপাসনা করছে। যে ঈশ্বর নয় তাকে ঈশ্বর মনে করে, সর্বময় কর্তা মনে করে তার কাছে নিজেদেরকে সমর্পণ করছে। সেই কারণের জন্য আমাদের এই গাইডলাইনের প্রয়োজন হয়, যে গাইডলাইনটা আমাদের দেখায়, খুঁজতে সাহায্য করে প্রকৃত ঈশ্বরকে। তার জন্য শুধু মুখ বন্ধ করে, চোখ বন্ধ করে পড়ে গেলেই হবে না, সেখানে বিজ্ঞান ভিত্তিক যুক্তি, বিচার, বিশ্লেষণ আমাদের মধ্যে থাকতে হবে। সেই কারণে আমরা তখনই সফল হব ঈশ্বরের রাজ্যে পৌঁছানোর। তাই এইগুলো নিয়ে লড়াই ঝগড়াঝাটি করাটা সত্যের পথে বড় বাধা। তাই যদি এগুলো নিয়েই আমাদের জীবনের শেষ পর্যন্ত কাটিয়ে দিই, তাহলে সত্যের পথ কবে অনুসরণ করে চলবো? আমাদের সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যা হচ্ছে আমাদের জ্ঞানের অভাব। কিন্তু মানবে কি করে মানুষ যে তার জ্ঞানের অভাব? তাদের নিজেদের দৃষ্টিতে তারা নিজেরাই তো জ্ঞানবান এবং প্রত্যেকে আপন আপন দৃষ্টিতে ঠিক। তাহলে কি এর সমাধান নেই? আছে, সমাধান আছে, তবে মানুষ সেটা মানতে রাজি নয়। তার জন্য প্রত্যেককে ত্যাগ স্বীকার করতে হবে। যেমন ধর্ম পালন করাও একটা ত্যাগ। আপনি যেমন আপনার পরিবারের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য ত্যাগ স্বীকার করেন, এমনকি নিজের জন্য ত্যাগ স্বীকার করেন, তখনই আপনি কোনো একটা বিষয় উপনীত হতে পারবেন। ঠিক এখানেও আমাদের প্রত্যেককে ত্যাগ স্বীকার করতে হবে, নিজেদেরকে সমর্পণ করতে হবে, নিজেদের আমিত্ব বোধকে সম্পূর্ণরূপে বিসর্জন দিয়ে সেই সত্যকে, মহাসত্যকে বরণ করার উদ্দেশ্যে, গ্রহণ করার উদ্দেশ্যে সত্যের দরজায় নতজানু হয়ে আসতে হবে। তবেই সত্য আমাদের জীবনে স্টোর হবে। কেননা শাস্ত্র বলে, তিনি অর্থাৎ ঈশ্বর অহংকারীকে প্রতিরোধ করে, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করে। যদি সত্য জ্ঞান আমাদের মধ্যে না থাকে, যদি মহাসত্য বা প্রকৃত সত্য কি সেটা যদি আমরা বুঝতে না পারি, জানতে না পারি, আমাদের মধ্যে না আসে, তাহলে যখনই শাস্ত্রের ব্যাখ্যা করতে যাব তখনই সেটা সত্য ভিত্তিক হবে না, তা সেটা মানবীয় ভাবধারায় চলে আসবে। তখনই আমরা ঈশ্বরকে মানুষের মতো ভাবতে শুরু করব, যে ঈশ্বর বিবাহ করে, ঈশ্বরের স্ত্রী রয়েছে, ঈশ্বরের সন্তান আছে, ঈশ্বরের হাত আছে, পা আছে, তাহলে তার ক্ষুধাও আছে, তার তৃষ্ণা আছে, তাহলে তার জরামৃত্যু ব্যাধিও রয়েছে, তার ঘুম আছে, তার পেট আছে, যেহেতু তার আঙুল রয়েছে, হাত রয়েছে, নখ রয়েছে, নখ বাড়ে মানে তার অভিব্যক্তি রয়েছে। তা বিভিন্নভাবে আমরা ঈশ্বরকে প্রেজেন্ট করি।
তা আপনিই তো বলছেন ঈশ্বরের ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, শাস্ত্রে বলছে সেগুলো। অথচ ঈশ্বরকে মানুষ এই সমস্ত বিষয়গুলো রয়েছে প্রচার করছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে তাদের জীবনে গ্রহণ করছে। চিন্তা করুন, যদি ঈশ্বর এই রকম হবে তাহলে তার সঙ্গে আমাদের তফাৎ কি? তাই সত্য না জেনে ব্যাখ্যাটা হয়ে দাঁড়ায় এক প্রবাদের মতো, সেটা হচ্ছে ধর্মের ঘরে ছিনতাই, সত্যের ঘরে চুরি, পরলোকের কসাইখানায় হচ্ছে নরবলি, সংসার রূপী চাষের ক্ষেত্রে মাছের ভেড়িতে মানুষের চাষ। মাছের ভেড়ি অর্থাৎ মাছকে চাষ করা হয় যে ভেড়িতে, সেই ভেড়িতে মাছের বদলে মানুষের চাষ হচ্ছে। কে চাষ করছে? মহাকাশের শয়তান সুযোগ নিচ্ছে। আমরা যখন ঝগড়াঝাটি করছি, আমরা যখন ভেদাভেদ করছি, আমরা যখন উঁচু নিচু করছি, আমরা যখন আমারটা বড় অন্যেরটা ছোট মনে করছি, তখন মহাকাশের শয়তানের জয় হয়ে যাচ্ছে। তার খোরাককে আমরা তার গ্রাসেতে তুলে দিচ্ছি। যদিও একজন সত্য জেনে, সত্য গ্রহণ করে, সত্যের সঙ্গে যোগযুক্ত হওয়ার তীব্র পিপাসা নিয়ে আমাদের কাছে আসছে বা অন্যের কাছে যাচ্ছে, যেহেতু তার সেই ধর্মীয় মহাসত্যের জ্ঞান নেই, তাকে ভুল শিক্ষা দিয়ে সে শয়তানের ঘরের লোক বানিয়ে ফেলছে। তাই একে অপরের ধর্মকে বিদ্রূপ বা ছোট করার চেষ্টা না করে সত্যময় ঈশ্বরকে খুঁজে তার পথ অনুসরণ করে চলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কথা হলো সত্যময় ঈশ্বর, যার লয় নেই, ক্ষয় নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, অভিব্যক্তি নেই, এবং তিনি সমাসীন, তিনি সমস্ত কিছু ঊর্ধ্বে। তাই সেই ঈশ্বরের অনুসন্ধান করা, সেই ঈশ্বরকে অনুসরণ করা, সেই ঈশ্বরকে জেনে তার পথ অনুসরণ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাই আসুন আমরা একসঙ্গে চেষ্টা করি, ধর্ম আমাদের পথটাকে আমরা উপাসনা করব না। ধর্মশাস্ত্র আমাদের গাইডলাইন, সে ধর্মশাস্ত্রকে আমরা উপাসনা করব না, কিন্তু প্রকৃত সেই সত্যময় ঈশ্বরকে খুঁজে তার উপাসনা আমরা করব, যাতে তিনি আমাদেরকে তার রাজ্যে স্থান দেয়, গ্রহণ করে, এবং তার প্রিয় পাত্র, মনের মতো মানুষ আমরা যেমন হতে পারি, তাহলে আমরা সেই রাজ্যে স্থান পাব। তাই চেষ্টা করছি, আমিও চেষ্টা করছি, আপনিও চেষ্টা করুন। সবাই যদি চেষ্টা করি, একদিন দেখা যাবে আমরা সত্যে পৌঁছে গেছি। তাই বিজ্ঞান ভিত্তিক অনেক কিছু আলোচনা আমি শাস্ত্র থেকে এবং বৈজ্ঞানিক ভাবধারায় সেগুলো তুলে ধরার চেষ্টা করব, যাতে আমরা একসঙ্গে কিছুটা উপকার পাই এবং সত্যের রাস্তা আমাদের সামনে কিছুটা পরিষ্কার হয়, এবং আমরা সেই প্রকৃত সত্য অনুসরণ করে চলতে পারি। অনেক বিষয় রয়েছে, অনেক মানুষ রয়েছে, বর্তমানে অনেক সে প্রচারক রয়েছে যারা ভুল প্রচার করে, যারা নিজেদের চিন্তা ভাবনাকে সেই ধর্মের জায়গাতে নিয়ে আসে। কেননা শাস্ত্র বলছে যে তারা মুখে ওষ্ঠা ধরে আমার প্রশংসা করে, কিন্তু তাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। বলছে যে মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলে তারা শিক্ষা দেয়। তাই মনুষ্যদের আদেশ কোনটা এবং ঈশ্বরের আদেশ কোনটা, সেইগুলো আমাদের যদি সামনে বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা কিন্তু ভুল পথে চলে যাব। তাই আমাদের মধ্যে অনেক আগাছা, অনেক ভুল, এই অনেক মানুষ ভুল ব্যাখ্যাকে মনোরঞ্জনকর ভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে, সেই কারণে আমরা সেটা ভুলে ভেবেছি সেটাই ঠিক। বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলি। তাই সিদ্ধান্ত আমাদের নিতে হবে যে সত্যের পথ যদি অনুসরণ প্রকৃত করতে চাই, তাহলে আমাদেরকে ত্যাগ করতে হবে, এবং সেই সত্যে পৌঁছাবার জন্য আমাদেরকে উপনীত হতে হবে। কেননা আমাদের জীবন সীমিত। প্রতিদিন মানুষ মৃত্যুবরণ করছে, প্রত্যেক দিন মানুষ জন্মাচ্ছে, মৃত্যুবরণ করছে। আমরা অথচ ভাবছি না যে আমাদেরও একদিন মৃত্যুবরণ করতে হবে, কিন্তু যাব কোথায়? সেই পথ আমাদেরকে এখন থেকেই বেঁচে থাকাকালীন ঠিক করতে হবে। আর যদি এখন ঠিক করতে ব্যর্থ হই, তাহলে আর কখনোই আমরা সুযোগ ও সময় পাবো না। একটা প্রবাদে আছে, চাচা আপন প্রাণ বাঁচা বলে ধর্মের ঘরে ঝাঁপ দেওয়া। তা আমরাও যেন সে সত্যের ঘরে ঝাঁপ দিই, যাতে এই জগৎ পরিত্যাগ করে ঈশ্বরের রাজ্যে আমরা পৌঁছাতে পারি, যার কোনো শেষ নেই, চিরকাল স্থায়ী। সেখানে চিরকাল ঈশ্বরের রাজ্যে আমরা অধিষ্ঠান করব এবং সেখানে থাকবো।